হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে একটা মজার রেসিপি করে দেখাবো। মজার বলতে একটা সবজি দিয়ে নাম মানে ঝিঙা আলু দিয়ে একটা মাছের ঝোল করে দেখাবো। আপনারা অনেকেই মানে পেঁয়াজ রসুন ছাড়া মাছের এরকম ঝোল রান্না করেন না। তো পেঁয়াজ রসুন ছাড়াও যে শুধু মশলা বাটা দিয়ে মানে এইসব তরকারিগুলো অনেক টেস্ট হয়, সেটা যদি এই রেসিপিটা না ট্রাই করেন তাহলে একদমই মানে মিস হয়ে যাবে আপনাদের। তো এই রেসিপিটি দেখেন আমি এখানে কাতলা মাছের পেটির পিসগুলো নিয়েছি সবগুলো। লবণ মরিচ হলুদ দিয়ে মাছগুলোকে ভেজে নেব। তো মাছগুলো ভেজে নেওয়ার পরে তারপরে আমি দেখাবো আপনাদেরকে পেঁয়াজ রসুন আদা ছাড়া পেঁয়াজ রসুন ছাড়া কীভাবে মানে পাঁচ ফোড়নের সম্বার দিয়ে তরকারিটা কতটা সুস্বাদু হয়। দেখেন আমি হালকা করে তেল দিয়েছি, তার মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে যখন এটা হয়ে গেছে মানে ফোড়নটা হয়ে গিয়েছে, তারপরে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলোকে এই যে ভালো করে ভেজে নিব। আমার প্রায় অর্ধেকটা আলু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তারপর আমি এখানে লবণ মরিচ হলুদ এখানে দিয়ে দিব। আর যেহেতু আমি এটা মানে সবজিটা সবুজ, তাই একটু লাল করব না, একটু ঝিঙার এই ঝোলটা একটু হলুদ হলুদ টাইপ করব। আমি যে মরিচ দিয়ে দিলাম আধা চামচ, আর আমি কাঁচামরিচ দিয়েই করব এই ঝোলটা। তা আমি এখানে প্রায় 10-12টা কাঁচামরিচও মানে দিব, সেটা একটু পরেই দিব। তো এখানে এই মশলাগুলো দেওয়া হয়ে গেছে, তারপরে আমি দিয়ে দিব ঝিঙা। মানে আলুগুলো যখন অর্ধেক ভাজা হয়ে যাবে তারপরে আপনারা ঝিঙাটা দিবেন। তো এই যে ঝিঙাটা দিয়ে তারপরে আমি এরপর দিয়ে দিলাম আদা। এরপরে আদাটা দিয়েও আমি আর কিছুক্ষণ কষাবো মশলাটাকে। তারপরে এই যে কাঁচামরিচ দিলাম। এরপরে কিছুক্ষণ কষানোর পরে আমি জিরার গুঁড়াটা দিয়ে দিব। জিরার গুঁড়াটা আগে দিব না, যেহেতু আমার জিরার গুঁড়াটা কিন্তু ভাজা জিরার গুঁড়া, তাই এখানে জিরা ধনিয়া দুইটাই আছে। এই মানে গুঁড়াটা আমরা ভেজে আমরা ব্লেন্ড করে রেখে দিয়েছি আর কি, মশলাটা একবারে করে। আর এরপর দিয়ে দিলাম নেড়ে চেড়ে গরম জল। কিছুতেই কিন্তু রান্নাতে ঠান্ডা জল ব্যবহার করা যাবে না। ঠান্ডা জল ব্যবহার করা যাবে, কিন্তু রান্নাটা না কেমন পানসি হয়ে যায় যদি ঠান্ডা জলটা দেওয়া হয়। গরম জলটা দিলে রান্নাটা সবসময় ভালো হয়, কারণ স্টপ হয়ে যায় না রান্নাটা মাঝে। এরপর আমি এই যে মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণ এই যে ভালো করে মানে মিশিয়ে দিয়ে আমি ঢেকে দিব, যাতে মাছের গায়ে সব মশলা ঝোলের এগুলো সব ঢুকে। এই যে এরপরে কিন্তু আমার রান্নাটা দেখেন অলমোস্ট কমপ্লিট। আমার রান্নাটা দেখেন, এই রান্নাটা যদি এইভাবে ট্রাই করেন অবশ্যই আপনাদের কিন্তু মুখে লেগে থাকবে। মানে একটা অথেন্টিক মানে রান্না এটা বলতে পারেন, মানে পেঁয়াজ রসুনের কোনো গন্ধ ছাড়াই। আর যারা পেঁয়াজ রসুন পছন্দ করে না, অনেকে আছে, তাদের জন্য তো পারফেক্ট। তো আমার এই রান্নাটা কেমন লেগেছে আর আমার এই রেসিপিগুলো যদি আপনাদের অবশ্যই ভালো লাগে, তো অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। এখানেই বিদায় নিচ্ছি, টাটা।